ভাবতে পারিনি একদম ভাবারই পাইনি। আমি জানি ওইটা ভাবতে পারবে না। আমি আসি সবসময় তোমার জন্য। আমি বাড়ি যেতে পারিনি, তার অপেক্ষার ওর। ও দুদিন আগে এসে গ্যারেজ হয়ে গেছে এখানে এসে, আর বাড়ি যেতে পারছি না, এজন্য আমি আসলাম। ব্যারাকপুর যেতে পারিনি রানাঘাটে, কিন্তু রানাঘাট ব্যারাকপুরে নিয়ে চলে আসছি। আমি সকালে আমার চ্যানেল পেয়ারাটা তো এখন বাজে প্রায় 2টো, আর এখন আমি এই গরমের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গেছি। দেখো কার সাথে দেখা করবো, তো পুলিশ বাবুর সাথে দেখা করবো, কারণ ওর ব্যারাকে যাবো আজকে। বেচারাকে স্ট্যান্ড বাই ডিউটি দিয়ে আটকে রেখেছে, আসতে পারছে না। আর আজকে দেখি আশা করি একটা সারপ্রাইজ দেবো। তো কি সারপ্রাইজ দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, একদমই স্কিপ করো না। তো চলো এখন আমি বেরোবো, টোটো আসছে, এখন সোজা চলে যাব যে সারপ্রাইজটা যে দেবো সেটা কিনতে। তো চলো দেখা, যদি দোকান বন্ধ না থাকে আশা করি হয়ে যাবে, আর যদি দোকান বন্ধ থাকে ব্যাড লাক, কিছু করার নেই, যেতে হবে খালি হাতে। তো চলো তাহলে সারপ্রাইজ পরে হবে। তো চলো, ইচ্ছা আছে আজকেই দেবো। চলো এখন বাড়ি থেকে বেরোই। রেডি হয়ে বসে পড়ে, যেটাতে দেখো হিরো হয়ে যাচ্ছে ও। কেনা আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন দেখাতে পারলাম না, ওখানে গিয়ে দেখাবো, কারণ এক ট্রেনের টাইম হয়ে গেছে। 4টে ট্রেন ধরবো, এখন 3টে 40 হয়ে গেছে। তো 4টে, তো চলো এখন ট্রেনটা ধরে নিই, তারপরে ওখানে গিয়ে কথা হবে। আর কি নিলাম না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে হবে আর রিয়াকশনও দেখতে হবে। চলো টিকিট কাটলাম, তো ঝাঁকাঝাপ দৌড়ে দৌড়ে ধরলাম, এখন হচ্ছে যাবো, ট্রেন এখনই আসবে। চলো আজকে ধামাকাদার হচ্ছে ভিডিও। হ্যাঁ দেখো আমি ব্যারাকপুরে নেমে গেছি, আর এই যে দেখো 2 মাস পর দেখা। হাই করো। তো চলো এখন আমরা একটু ঘুরতে যাব, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি একটু ঘুরতে, এই দেখো মঙ্গলধার ব্যারাকপুরের, তো এখানেও থাকে। আর এই যে 2 মাস পর এসছে পাক্কা, তারপরে যে ভিডিও করছি। এখান থেকে হ্যাঁ এই যে ওদের বাড়ি। আর এই যে এই জায়গাটা দেখো, জায়গাটা কতটা সুন্দর। চলো এখন আমরা ওখানে একটু বসবো। আর গঙ্গার ঘাটে বসতে পারিনি, কারণ 5টা অবধি বসতে দেয়, তারপর আর দেয় না, তাই আমরা ওখান থেকে চলে আসলাম। এখন যাই। এই যে আমাদের বিট্টু ভাইকে দেখানো হয়নি, এই যে বিট্টু ভাই, আমাদের বিট্টু ভাই, হাই করে দাও। হাই গাইস, পিঙ্কু চলে আসছে, আর আমি বাড়ি যেতে পারিনি। আমি আসি সবসময় তোমার জন্য। আমি বাড়ি যেতে পারিনি, তার অপেক্ষার ওর। ও দুদিন আগে এসে গ্যারেজ হয়ে গেছে এখানে এসে, আর বাড়ি যেতে পারছি না, এজন্য আমি আসলাম শুধু দেখা। এই যে আমার এরকম সলিড গার্লফ্রেন্ড থাকার ব্যারাক, তা আমি ব্যারাকপুর রানাঘাট যেতে পারিনি, কি আছে রানাঘাট ব্যারাকপুরে নিয়ে চলে আসছি আমি। তাই তো পিঙ্কু, পুরো রানাঘাট নিয়ে চলে আসছি। এই তো দেখ, আমি হচ্ছে সলিড গার্লফ্রেন্ড, আমি চলে আসলাম, ঠিক আছে। ও যেতে পারছে, সকাল থেকে ঝগড়া বগড়া করার পর, ঝগড়া করছি, তা ঝগড়া করার পরে ঝগড়া না, যেটা পিছনে বলছিলাম যে ব্যারাকপুর যেতে পারিনি রানাঘাটে, কিন্তু রানাঘাট ব্যারাকপুরে নিয়ে চলে আসছি। আমি সকালে খিচিমিচি করছিলাম, ঝগড়া না। কি করে আটকাবে? কত আটকাবে, কত পুলিশ আছে আমি দেখবো, কত আটকাবে, আটকাক, আমি যাবো তত দূর। আর কদিন থাকলে তো রাজস্থানে, এই রাজস্থানে ঝাড়খণ্ডেই চলে যেতাম, পরেশনাথ পাহাড়ে চলে যেতাম, যদি আর কদিন থাকতো এখানে। কত আটকাবে, কি সুন্দর লাগছে আমাদের। বলো চলো। তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমারে। ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়। আমরা থাকার জায়গা পাইনি, অনেক চেষ্টা করলাম থাকা জায়গায় যাওয়া পাইনি। প্রথম নতুন ফোন ব্যবহার করছি, ঠিক আছে। এই যে
খাও, তোমরা দেখো। আর আমার খুবই ভালো লেগেছে, দারুণ লেগেছে। তার জন্য একটা এক্সাইটমেন্ট, মানে বাইরে আনা যাচ্ছে না। এত দামি ফোন প্রথম ব্যবহার করবো না, আগে একটা করেছি। এই যে এটা ছিল, এটা হচ্ছে ওরই ফোন ছিল, ওইটারও দাম 100 টাকা। আর একদম ব্র্যান্ড নিউ ফোন এই প্রথম ব্যবহার করছি। একটা আলাদা অনুভূতি, বোঝাতে পারছি না বলে, আর বোঝাতে পারবো না। স্পেশালি থ্যাংক ইউ। কি আনতে হচ্ছে? দেখো এই যে ফোনটা কালারটা দেখো খুব সুন্দর, ভালো লাগে। দারুণ, হেভি কালার। অবশ্য হালকা কালার পছন্দ করে, এই জন্য এগুলো ব্লু রেড অনেক কিছু ছিল, আনিনি, এটা এনেছি। এটা একটা ইউনিক কালার, আর ডিসপ্লেটাও খুব সুন্দর। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো, ডিসপ্লেটাও ভালো, খুব স্টাইলিশ, আমার থেকে ভালো। আমার মানে সেরা কি তোর কেমন লাগলো? আমার একটু টাইম লেগেছে কেন? আমি ভাবছিলাম যে আনসান করছে, মানে এইটা ভাবতে পারিনি আর কি, একদম ভাবারই পাইনি। ও আমি জানি ওইটা ভাবতে পারবে না। আর হচ্ছে এই যে এইটা আনার জন্য আমি দুপুর সময় বেরিয়েছিলাম, তো তারপরে রোদের মধ্যে এই করতে করতে অনেক সময় লেগেছে। ও কিছুই জানে না, তাই হোক ও বুঝতেও পারবে না, আমি জানি। তো কোনোদিন আশা করবে না আমি আনবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দারুণ দারুণ, ডিসপ্লেটা খুব সুন্দর। খুবই সুন্দর। এই আনন্দটা বাইরে দেখানো যাচ্ছে না, তার জন্য সরি। ভিতরে ভিতরে অনেক আনন্দ, জীবনের সব থেকে সেরা আনন্দ এটা। একটা আনএক্সপেক্টেড জয়। Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scar. এই যে আমাদের ফাইনালি কফি চলে আসলো। আর দেখো কফিটা কত সুন্দর ডেকোরেশন করেছে। তবে আমরা খুব ঠকে গেছি, 150 টাকা করে এক কাপ কফিটা নিয়েছে। 150 টাকার কফি খাওয়াচ্ছে, ফোন গিফট করেছে বলে। আরে মেয়েরা একটুখানি চিট টাইপ হয় না, এর এক্সাম্পল। তা চলো কফিটা খেয়ে নিই। ঠিক আছে, কোনো ব্যাপার না। নে তো কফিটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my কফি খাওয়ার পর তারপরে আমরা দিলাম একটা পিৎজা। তো এটা ছিল চিকেন স্পাইসি পিৎজা, যেটার দাম ছিল 265 টাকা। দারুণ ছিল খেতে, আমার তো পুরো পেট ভরে গেছে। তো এখানে আমি বিট্টু আর ও মিলেই খেয়েছি, আর অনেকটা বেশ বড় সাইজেরও দিয়েছে, যেটা আমরা আশা করিনি। নতুন ফোন আর পিৎজা টিপস, ঠিক আছে? ফোন এনেছে তার জন্য একটা খাওয়া হচ্ছে। কমপ্লিট। এখন আমি বাড়ি যাব, আর ও যাবে ওর বেড়াকে। আমি আর বিট্টু এখন বাড়ি চলে যাবো। আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি 7:30। তো চলো এখন বাড়ি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম দাদা বৌদির বিরিয়ানি দোকানে, কারণ ও বলছিল যে ব্যারাকপুরে এসেছো যখন বিরিয়ানি খাবে না তা তো হয় না। তো বসে খাওয়ার মতো তো ক্যাপাসিটি তখন ছিল না, কারণ আমি সদ্য মানে পিৎজাটা খেয়েছি। তো তারপরে আমরা 2 প্লেট বিরিয়ানি নিলাম, চিকেন বিরিয়ানি, সেটা নিয়ে বাড়িতে এসেছি। তো এখানে না পুরোপুরি লাইন পড়ে গেছে দেখো। তাও আমি যখন বিরিয়ানিটা নিয়েছি অনেকটাই কম লাইন ছিল, 5-6 জন ছিল। তো তারপরে আমরা বিরিয়ানিটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখন হচ্ছে ও লাইনে দাঁড়িয়েছে প্রায় 5-6 জনের পরে। ও হাফ লাইনে দাঁড়িয়ে তারপরে ও আমাকে বলবে যে তুমি দাঁড়াও। তো তারপরে আমি লাইনে দাঁড়িয়ে আমি নিয়েছি বিরিয়ানিটা। তো আমার খুব ইচ্ছে ছিল ভিতরে বসে খাওয়ার। এখানে এত পরিমাণে আওয়াজ হচ্ছিল যে বাড়িতে এসে ভিডিও করার পর দেখি খুব পরিমাণে আওয়াজ হচ্ছে, যেন আবার রেকর্ড করে দিতে হচ্ছে। এখন আছি দাদা বৌদিতে, এই যে বিরিয়ানি নেব। আর এখানে ভীষণ পরিমাণে জ্যাম আর আওয়াজ শোনা যাচ্ছে না।
আর আমরা যেখানে গেছিলাম মানে ফাঁকা জায়গা খুঁজছিলাম সেখানে আর পাইনি। তারপরে ক্যাফেতে গেছিলাম, কিন্তু ওখানে এত আওয়াজ বাজছিল মিউজিক, তো ভিডিও জানি না কি হবে, বাড়িতে এডিট করবো। আমি আরও বসে আছি, দাঁড়াবো। আমরা এতক্ষণ টাইমে গেল ভিতরে বসে খেতে পারতাম। তো ফ্রেন্ডস, এখন আমি বাড়িতে চলে এসেছি আর এখন খাচ্ছি একটু চা, কারণ রোদের মধ্যে সারাদিন ঘুরে ঘুরে এখন একটু মাথাটা খুব যন্ত্রণা করছে, এই জন্য একটু লিকার চা খাচ্ছি, যে দেখতে পাচ্ছ। আর এখন হয়তো পুলিশবাবু আসবে ফোনটা দেখাতে বাড়িতে। ও আবার বন্ধুদের জন্য আইসক্রিম দিচ্ছে ফোন কেনার আনন্দে, মানে আমি দিলাম বলে ও আবার বন্ধুদের আইসক্রিম খাওয়াচ্ছে। তো ও খুব খুশি হয়েছে, তো আসছে এখনই দেখাতে। তো আসুক, তারপরে আমার কথা বলছে। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ এত গরমে মাথা প্রচুর পরিমাণে ব্যথা করছে। আর রানিং খেয়ে নিলাম সবাই মিলে। তো পুলিশবাবুও বাড়ি চলে গেছে, ও ভীষণ খুশি হয়েছে ফোনটা পেয়ে, মানে ও নিজে কিনলে হয়তো কিনতো না, কবে কিন্তু ঠিক নেই, ও নিজেই বলেছে কিন্তু। তো যাই হোক, এর জন্য আমি কিনে দিলাম, যাতে হয় একটা সুন্দর নতুন ফোন ইউজ করবে, তাই না? ও এখনও পর্যন্ত নতুন ফোন কেনেনি। আমি যে আগেও যেটা দিয়েছিলাম সেটা এখনও মানে কিনতো না, তার জন্য আমি এই প্ল্যানটা করলাম। তো ও খুশি হয়েছে, মানে আমি তো অনেক অনেক খুশি, আর ও সত্যি কথা বলতে খুবই খুশি হয়েছে। তো চলো, আজকে দিনটা কেমন কাটলো তোমরা তো দেখলে। আর ভেবেছিলাম ভিডিওটা আরও ভালো হবে, কারণ একটা ফাঁকা জায়গায় আমরা গঙ্গার পাড়ে গেছিলাম, সেখানে আজকে মানে বন্ধ ছিল, 5টা অবধি ছিল, তারপর ঢুকতে দেয়নি। আর আমরা যেহেতু লেট করে গেছি, 5টার পরে ওখানে পৌঁছেছিলাম বলে আর ওখানে ভিডিও করা হয়নি, নাহলে আরও ভালো ভিডিওটা হতো। কারণ অনেক মনের কথা ছিল, অনেক যেগুলো যেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করব, তো অনেক আড্ডাই আর কি মারবো, তো সেটা আর হলো না। তো যাই হোক, তারপরে তো ক্যাফেতে গেলাম, আর ওখানে না মিউজিক বাজলো, তো কিছু করার নেই, কপিরাইট খেলেও আমি ওইভাবেই দেবো, কারণ ওই রিয়াকশানটা এমনিভাবে দেওয়াটা পরে রেকর্ড করে আমি যদি বলে দিই তাহলে সেটা আর ভালো লাগবে না ভিডিওটা দেখে। তো চলো, আজকের দিনটা কেমন কাটালাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর চলো, টাটা, আজকে তো গুড নাইট। আর এই যে সঙ্গীগণ, গুড নাইট। তো আমরা দারুণ মজা করলাম। কিরে, বিরিয়ানি কেমন লাগলো? তো আমরা দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, তো এই ফার্স্ট টাইম আমি খেলাম। তো এরপরে আবার যাব, যেদিন আমরা প্ল্যান করেছি দুজনে মিলে যাব খেতে, সেদিন অবশ্যই ভিডিও করব। তো চলো, এটা কোনো প্ল্যানে ছিল না, দাদা বৌদি জাস্ট ঘুরে বসলো আর কি। চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।